ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभनिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। नमस्कार दर्शकबृंद, पंडित ভিকুসি জাতক বলছি। 23শে জুন থেকে 29শে জুন সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। 12টি রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন। প্রথমেই আসব চন্দ্রের পরিক্রমা নিয়ে। চন্দ্র কৃষ্ণপক্ষের ত্রয়োদশী থেকে শুক্লপক্ষের চতুর্দশী তিথি পর্যন্ত, অর্থাৎ ধৃতি যোগ থেকে বজ্রযোগ, চন্দ্র বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র থেকে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ, রবি অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, চন্দ্র অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে থেকে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, বুধ অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র পর্যন্ত। বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, শুক্র অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, শনি অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসা সূত্রে, কর্মসূত্রে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। মেষ রাশির জাতক জাতিকারা স্নায়বিক কিছু সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। যারা মূলত লিকুইড জাতীয় ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত, সাফল্য। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং লাল এবং হলুদ। বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ নয়, নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবে। অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
ব্যবসা ক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, অর্থ নাশের প্রবল যোগ বা ভুল চিন্তা ভাবনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাদের সাফল্য নাও আসতে পারে। তবে বৃষরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না এবং এমন কিছু কাজ করবেন না যাতে গুপ্ত শত্রু বৃদ্ধি হয়। পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা এবং প্রিয়জনের সাথে মতানৈক্যর প্রবল যোগ বা সম্পর্ক নষ্ট হওয়ার মতন যোগ আছে। বৃষরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শ্লেষাজনিত কোনো সমস্যার যোগ প্রবল এবং বৃষরাশি জাতক জাতিকাদের মূলত যারা আকরিক ব্যবসা বা খাদ্যদ্রব্য সমূহ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতার যোগ এবং মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ এবং গুপ্ত শত্রু, কর্মক্ষেত্রে অপযশ এবং উন্নতির ক্ষেত্রে বিঘ্ন হতে পারে। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। যারা দূরযাত্রার ক্ষেত্রেও চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং মিথুন রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থোপেডিক কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন এবং মিথুন রাশি জাতক জাতিকাদের যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা বা লিকুইড কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব এবং উত্তর। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্র সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা কর্মের কোনো নতুন চিন্তা ভাবনা করছেন, কর্মপ্রার্থী যারা, তাদের ক্ষেত্রে শুভ। কর্কট রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রেও নানাবিধ সাফল্যের প্রবল যোগ এবং কর্কট রাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত অথবা ধাতবমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক এবং পূর্ব দিক। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। সিংহ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ। ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনা বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আপনারা সাফল্য পাবেন এবং সিংহ রাশি জাতক জাতিকারা যারা মূলধনী বাজারের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য এবং সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ইএনটি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কোনোরূপ কাউকে বিশ্বাস করবেন না বা কোনো বেফাস কথা বলবেন না, তাতে আপনার নানাবিধ প্রতিকূলতা বা গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রবল অর্থ লাভ, ব্যবসা সূত্রে অর্থ লাভ, পেশাগত লাইনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে। কর্মসূত্রে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, কর্মসূত্রে আপনারা নানাবিধ সাফল্যের প্রবল যোগ আছে কন্যা রাশি জাতক জাতিকাদের। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও শুভ এবং কন্যা রাশির যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। তবে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক কিছু প্রতিকূলতা আসার প্রবল সম্ভাবনা, সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো মতানৈক্যে জড়াবেন না এবং নানাবিধ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত,
আপনাদের সাফল্য। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কোনোরূপ স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং উত্তর দিক। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, তবে বর্তমান সপ্তাহের শেষের দিকে কিছু সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রথমের দিকে কোনো রকমভাবে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে বা কর্মক্ষেত্রেও নানা রকম সতর্কতা অবলম্বন করবেন। গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, অর্থ নাশের প্রবল যোগ এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ, এবং তুলা রাশির জাতক জাতিকাদের অপযশ পর্যন্ত আসতে পারে। এবং বর্তমান সপ্তাহের মধ্য এবং শেষের দিকে আপনাদের শুভ অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য আছে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের অর্থোপেডিক কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক আপনাদের উত্তর দিক এবং পূর্ব দিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্যের যোগ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রেও অবশ্যই সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে নানা রকমভাবে সাফল্যের প্রবল যোগ আছে এবং কর্মসূত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রেও সাফল্য আসবে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। সন্তানের সাফল্যের প্রবল যোগ। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কোনো রকমভাবে মতানৈক্যে জড়াবেন না, বিশেষ করে কোনো গুপ্ত সত্য বৃদ্ধি না হয় সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। পারিবারিক দিক থেকেও কিছু মতবিরোধ হতে পারে প্রিয়জনের সাথে, সেগুলো এড়িয়ে চলা ভালো। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা মূলধনী বাজারের সাথে যুক্ত বা গার্মেন্টস জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ দিক এবং উত্তর দিক। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মোটেই শুভ নয়, নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন ধনুরাশির জাতক জাতিকাদের। অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, পারিবারিক দিক থেকে নানা রকম মতানৈক্য আসতে পারে, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশি জাতক জাতিকারা বিশেষ করে নতুন কিছু ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশি জাতক জাতিকা কোনো মতানৈক্যে জড়াবেন না, অপযশ বা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ, সে কারণেও অর্থ নাশ হতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকি নেবেন না, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং পারিবারিক দিক থেকে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসার প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং বর্তমান সপ্তাহে আপনাদের বাতুজ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। এবং যারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক পূর্ব দিক এবং পশ্চিম দিক। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ প্রথমের দিক কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, তবে শেষের দিক খুব ভালো। অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য আছে।
মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো রকম বড় কোনো প্রতিকূলতা বর্তমান সপ্তাহে আসবে না। মকর রাশি জাতক জাতিকারা যেমন পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে, মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক শুভ ফল মিলবে, মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ ফল মিলবে, মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রেও নানা রকম শুভ ফল আসবে। মকর রাশি জাতক জাতিকারা এবং যারা মূলত ঔষধ জাতীয় মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং উত্তর দিক। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ নানা রকম প্রতিকূলতা আসবে, তবে সপ্তাহের প্রথমের দিক কিছু শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহটা পুরোপুরি ভেবেচিন্তে অগ্রসর হতে হবে, কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু কিছু সমস্যা বা জটিলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা কোনোরূপভাবে এমন কিছু কাজ করবেন না যাতে আপনাদের গুপ্ত শত্রু বৃদ্ধি হয় এবং গুপ্ত শত্রু দ্বারা আপনার ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকেও অনেক জটিলতা আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের যন্ত্রাংশমূলক ব্যবসা বা আকরিক লৌহজাত কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের কিছু যোগ। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং উত্তর দিক। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মীন রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহে মধ্য এবং শেষের দিকে করবেন, যে কোনো শুভ কাজ সাফল্য মিলবে। প্রথমের দিক কিছু কিছু প্রতিকূলতা বা বাধা বিড়ম্বনা আসতে পারে মীন রাশি জাতক জাতিকাদের। তাছাড়া মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত বা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও সাফল্যের প্রবল যোগ। কর্মসূত্রে বাইরে যাওয়া বা ব্যবসা সূত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রেও সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও নানাবিধ শুভ। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহ যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য অবশ্যই আসবে। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং উত্তর দিক। মীন রাশি জাতক জাতিকারা চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। দর্শকবৃন্দ, 12টি রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহের রাশিফল নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।